দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আমেরিকা ফার্স্ট নীতিকে আরো কঠোরভাবে বাস্তবায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপের ঘোষণায় 2025 সালে নাড়িয়ে দিয়েছে বৈশ্বিক অর্থনীতি। এখন প্রশ্ন, নতুন বছরে কি সেই চাপ কমবে নাকি 2026 সালেও চলবে শুল্ক অস্থিরতার এই ধাক্কা? বিশ্লেষকরা বলছেন বিশ্ব অর্থনীতি এখন বড় এক মোড়ের সামনে দাঁড়িয়ে। আমি সুমাইয়া তাসফিয়া আপনাদের সঙ্গে আছি, আপনারা দেখছেন এন্টারপ্রেনার বাংলাদেশ। ট্যারিফ এই একটি শব্দই এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে শক্ত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র। ট্রাম্পের যুক্তি পরিষ্কার, বিশ্বব্যাপী শুল্ক আরোপের ফলেই যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে, রাজস্ব বেড়েছে এবং অর্থনীতি আরো শক্তিশালী হয়েছে। পরিসংখ্যানও সেই দাবিকে আংশিকভাবে সমর্থন করছে। 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেড়েছে 4.3%, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। কিন্তু যুক্তরাষ্ট্র লাভবান হলেও এর চাপ পড়েছে বাকি বিশ্বের ওপর। শুল্কের কারণে পণ্যের দাম বেড়েছে, বিনিয়োগের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। পিটারসন ইনস্টিটিউটের অর্থনীতিবিদ মরিস অস্টফেল্ড বলেছেন, এই অনিশ্চয়তার সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ব অর্থনীতি উৎপাদনশীলতা কমিয়ে দেয়। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এনেছে। শুল্ক আরোপের আগে যেখানে প্রবৃদ্ধি 3.3% ধরা হয়েছিল, এখন তা নেমে এসেছে 3.1%। IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার ভাষায়, পরিস্থিতি যতটা ভয়াবহ হতে পারত বাস্তবে ততটা হয়নি, তবে বৈশ্বিক অর্থনীতি এখনো কাঙ্ক্ষিত গতিতে ফিরতে পারেনি। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। বিশ্লেষকদের মতে বড় ধরনের বৈশ্বিক বাণিজ্যে বিপর্যয় এড়ানো গেছে, কারণ বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় আকারে পাল্টা শুল্ক আরোপ করেনি। শুধু চীনই শক্তভাবে পাল্টা আঘাত এনেছিল, আর তাতেই যুক্তরাষ্ট্র কিছুটা পিছু হটতে বাধ্য হয়। এছাড়া সুদের হার কমে যাওয়া, ডলারের মান দুর্বল হওয়া এবং ব্যবসায়ীদের শুল্ক এড়ানোর কৌশল ক্ষতি অনেকটাই সীমিত রেখেছে। এর প্রমাণ মিলছে জাতিসংঘের বাণিজ্য সংস্থা UNCTAD-র তথ্যে। গত বছর বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ 7% বেড়ে পৌঁছেছে $35 ট্রিলিয়ন। তবে স্বস্তির জায়গা খুব বেশি নেই। বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন শুল্কের প্রভাব 2026 সাল জুড়েই বহাল থাকবে। মেক্সিকো, কানাডা, ভারত, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান বাণিজ্যে আলোচনা, চীনের সঙ্গে চিপ ও বিরল খনিজ নিয়ে দর কষাকষি, এমনকি ট্রাম্পের শুল্ক আইনগত কিনা সে বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়, এখন সব মিলিয়ে 2026 সালের বিশ্ব অর্থনীতির গতিপথ এখনো পুরোপুরি অনিশ্চিত। এক কথায় বিশ্ব অর্থনীতি এখনো ট্রাম্পের শুল্ক নীতির ছায়াতেই চলছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক পেজ এন্টারপ্রেনার বাংলাদেশ ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।